বন্ধুরা, আজ বড় মিয়া আর ছোট মিয়া ঢুকে পড়ল এক অদ্ভুত জাদুকরি বনে, যেখানে চারপাশ কুয়াশায় ঢাকা। বনের গভীরে তারা খুঁজে পেল এক প্রাচীন মন্দির, যা হাজার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল। মন্দিরের ভেতরে ঢুকতেই তারা দেখল শত শত ভাসমান আয়না। এক একটি আয়নায় এক এক রকম দৃশ্য। হঠাৎ বড় মিয়ার নজর পড়ল একটি বিশাল সোনার আয়নার দিকে। তার ভেতর দেখা যাচ্ছে রাশি রাশি ধনরত্ন। বড় মিয়া যেই না হাত বাড়ালেন সোনা নিতে, অমনি আয়নাটি তাকে টেনে ভেতরে নিতে শুরু করল। ছোট মিয়া চিৎকার করে উঠল, থামো বড় মিয়া, এটা লোভের মায়া, এর শেষ ভালো নয়। সাথে সাথে আয়না থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়ার দানব। সে বড় মিয়াকে বন্দি করতে চায়। ছোট মিয়া ভয় পেল না। সে তার ঝুড়ি থেকে বের করল এক জাদুকরি লাঠি। লাঠি থেকে বের হওয়া তীব্র আলো দানবটিকে আঘাত করল। শুরু হলো আলো আর অন্ধকারের যুদ্ধ। সত্যের আলোর কাছে হার মানল অন্ধকারের দানব। সে বিলীন হয়ে এক ঝাঁক প্রজাপতিতে পরিণত হল। এবার তাদের সামনে এলো এক রূপোলি আয়না। সেখানে দেখা যাচ্ছে তাদের করা পুরনো সব ভালো কাজ। আয়নাটি ভেঙে গিয়ে বড় মিয়ার হাতে এলো একটি জাদুকরি নীল বীজ। এটিই তাদের সততার পুরস্কার। বীজটি মাটিতে রাখতেই তা থেকে জন্ম নিল এক বিশাল গাছ, যা মন্দিরের ছাদ ফুঁড়ে উপরে উঠে গেল। গাছের ডালগুলো মিলে তৈরি হল এক অপূর্ব সিঁড়ি। বড় মিয়া ও ছোট মিয়া উপরে উঠতে শুরু করল। মেঘের উপরে তারা পৌঁছালো এক স্ফটিকের শহরে, যেখানে শান্তি আর আনন্দ বিরাজ করে। সেখানে এক মহাজ্ঞানী জাদুকর তাদের স্বাগত জানিয়ে বললেন, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জাদুকর তাদের আশীর্বাদ করলেন। তারা লাভ করল অসীম জ্ঞান আর জগতের সব ভাষা বোঝার ক্ষমতা। এবার ফেরার পালা। আলোর এক বিশালাকার ঈগল তাদের পিঠে নিয়ে উড়াল দিল নিচের দিকে। গ্রামে ফিরে তারা সবাইকে শোনাল সেই সাহসিকতার গল্প। বড় মিয়া বুঝলেন, আসল সম্পদ সোনা নয়, বরং জ্ঞান আর সততা। বন্ধুরা, মনে রেখো, লোভ মানুষকে অন্ধ করে, আর সততা দেখায় আলোর পথ। সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী অভিযানের সঙ্গে